আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ডের ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে কেওআইসি অনলাইনে শুরু হয়েছে। তো আপনার অনলাইনে কেওআইসি করতে গিয়ে যদি আপনাদের এরকম আনআইডেন্টিফাই থাকে তাহলে কি করবেন এবং আপনি কিভাবে চেক করবেন আপনার আনআইডেন্টিফাই আছে না আইডেন্টিফাই না আপনার ভেরিফাই কমপ্লিট আছে, তা নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। এর জন্য সর্বপ্রথম আপনি মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে সেম একইভাবে করতে পারবেন। প্রথমে আপনার যে কোনো ব্রাউজারে চলে যাবেন, যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে আপনি লিখবেন এখানে শুধু আয়ুষ্মান লিখবেন। আয়ুষ্মান লিখলেই কিন্তু এখানে beneficiary.nha.gov.in এর অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা চলে আসবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইট থেকে এসে সরাসরি আপনি মোবাইল থেকে যদি করেন তাহলে প্লে স্টোর কিংবা এখান থেকে সরাসরি অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। এই যে অ্যাপসের দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো দেওয়া রয়েছে, এখান থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন। আর আপনার যদি ইতিমধ্যেই অ্যাপস ডাউনলোড থাকে তাহলে পরবর্তী স্টেপগুলো ফলো করুন। আর যারা কম্পিউটার থেকে করছেন তারা একটু দেখে নেবেন কিভাবে আপনার আয়ুষ্মান ভারতের যে স্ট্যাটাস বর্তমানে কী আছে সেটা দেখবেন। তো এবার এখানে আসার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রয়েছে। তো আপনি ক্যাপচা কোড দেবেন, এরপরে মোবাইল নাম্বার দেবেন। তো আমরা ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি। প্রথমে মোবাইল নাম্বার দেওয়ার পরে পাশে ভেরিফাই অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারে ইতিমধ্যে একটি ওটিপি পাঠানো হয়েছে। এই ওটিপিটা এই ঘরে বসাবেন। এরপরে নিচে লগ ইনের ঘরে ক্লিক করবেন। এটা দেওয়ার পরে লগ ইনের ঘরে ক্লিক করলাম। এরপরে জাস্ট এখানে ইএসের ঘরে ক্লিক করব। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন PMJY, এখানে অটোমেটিক সিলেক্ট হবে। আপনাকে আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি কোন স্টেটের বাসিন্দা। তো আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন। এরপরে আপনার সাব স্কিম এটা এরকমই থাকবে। এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন। তো আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে সার্চ বাই, আপনি এখান থেকে সার্চ বাই ক্লিক করে আপনি আধার কার্ড, রেশন কার্ড বা ফ্যামিলি আইডি যদি আপনার থাকে সেই সকল এখানে আইডি দিয়ে কিন্তু আপনি আপনার আয়ুষ্মান কার্ডের কেওআইসি স্ট্যাটাস দেখতে পারবেন। তা আমরা এখান থেকে একটি রেশন কার্ড নাম্বার দিয়ে দিই। এরপরে আপনাকে এখানে ক্যাপচা কোডটি দিয়ে দিতে হবে। সম্পূর্ণ কিছু দেওয়া হয়ে গেলে পাশে যে সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে ক্লিক করুন। যখনই আপনি আপনার সমস্ত ডিটেলস এর মধ্যে দেবেন তখনই কিন্তু আপনার সামনে আপনার পরিবারের সমস্ত ডিটেলস এর মধ্যে শো হবে। এখানে শো হওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার ফ্যামিলির নেম যারা রয়েছেন তাদের নামগুলো শো হচ্ছে এখানে। এরপর এখানে কেওআইসি ডিটেলসগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো এখানে কেওআইসি ডিটেলসে দেখতে পাচ্ছেন একটা রয়েছে আনআইডেন্টিফাই এবং একটা রয়েছে আইডেন্টিফাই। তো আইডেন্টিফাই যারা রয়েছে তার তো কেওআইসি এখান থেকে করতে পারবেনি। যাদের আনআইডেন্টিফাই রয়েছে তাদেরগুলো আইডেন্টিফাই করতে চাইলে আপনি যদি এখান থেকে করতে যাবেন, এখানে কিন্তু সরাসরি আপনাকে কিন্তু অপারেটর যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলছে। তো এগুলো কোথা থেকে আপনি সলভ করবেন, এটা সলভ করার জন্য যাদের আয়ুষ্মান ভারতের কাজ করার জন্য আইডি নেওয়া রয়েছে, অর্থাৎ যে সকল কম্পিউটার দোকানের আইডি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি আপনার নিকটতম যে সকল CSC সেন্টার আছে তাদের সঙ্গে কিন্তু গিয়েও আপনি আপনার এটাকে ভেরিফাই করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে। তাদের যদি এরকম থাকে তারাও কিন্তু আপনার সমস্ত কিছু সলভ করে নেবে।